কয়েকদিন আগে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছিলেন রাস্তা আটকে জিনিসপত্র রাখা যাবে না, কিন্তু মন্ত্রীর সেই নির্দেশ অমান্য করে বিবিআইটি কলেজের সামনে দেখা গেল মালপত্রের পাহাড়। জমা রয়েছে হাজার হাজার ইট এবং কয়েক টন বোল্ডার। রাস্তা আটকে থাকার ফলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ বিল্ডার সাইদুল গায়েন ওরফে চোর কালো এই মালগুলি রেখেছে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীরা। এ বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, যে খবর আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি নিজে বলেছিলেন যে কোনো ইমারতি দ্রব্য রাস্তাঘাটে যত্রতত্র রেখে দেওয়া যাবে না, সেই কথাকে রীতিমতো কার্যত দেখা গেল বুড়ো আঙুল দেখিয়ে এই কলেজ কর্তৃপক্ষ রাস্তায় মালপত্র রেখে দিয়েছে। কি বলবে এই বিষয় নিয়ে? দেখো দেবাঞ্জলি, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত হচ্ছে বজবজ, যে বজবজের অন্তর্গত হয়ে এখানে নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পড়ে এই যে বেসরকারি যে ইঞ্জিনিয়ারিং কলেজ এবং হাসপাতাল, এর কর্তৃপক্ষ মানে বলা যেতে পারে এক প্রকার বজবজের শেষ কথা বা ধনী ব্যক্তি হিসাবে পরিচিত। তিনি এখানে যে বারবার দাবি করেন যে তিনি সমাজসেবী, এখানে প্রয়াগা মানুষ, একাধিকবার এই নিয়ে মানুষ প্রশ্ন তোলে, কিন্তু সাহস করে মুখে আনতে হয়। প্রাক্তন তৃণমূল সরকারের আমলে একাধিকবার এই কলেজের নামে দুর্নীতি হয়। কখনো দেখা যায় এখানে এখন প্রকাশ্যে বলা হয়েছিল কোনো কিছু জমি দ্রব্যতে কোনোভাবে ছাই ফেলা যাবে না। মূলত প্রশাসনকে বুড়াঙ্গুল দেখিয়ে নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এবং জেলা পরিষদের সহযোগিতায় যিনি খাল আটকে বেআইনি ভাবে একটি বিল্ডিং প্রথম হতে পারে, এই নিয়ে আমরা সরব হয়েছিলাম। সেই সময় তিনি দেখে এক সেবাশ্রয় ক্যাম্প করার ও মানে সেবাশ্রয় ক্যাম্প করেছিলেন, বলা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অন্যতম যে পরিষেবা ছিল সেবাশ্রয় ক্যাম্প, এই সেবাশ্রয় ক্যাম্প ও রীতিমতন ওনার জায়গা হয়েছিল কৃষি জমিকে ছাই দিয়ে ভরাট করে তিনি এই সেবাশ্রয় ক্যাম্প করে। স্বাভাবিক করে ডায়মন্ড হারবার এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথায় হাত থাকলে কারো সাহস হয় না ওনার বিরুদ্ধে মুখ খোলা। সেই প্রভাব খাটিয়ে সেই সময়কর তিনি যে ক্যাম্পের যে কনস্ট্রাকশন করার জন্য যে মালপত্র সেগুলো রাস্তা ধারে প্রকাশ্য ফেলে রেখেছে, এবং এই যে বিল্ডার্স, এই যে বিল্ডার্স হচ্ছে কিছুটা দূরত্বে যে বিল্ডার্সের বাদামতলা স্কুল, যে গুরুত্বপূর্ণ যে রাস্তা যেটাকে বলা যায় মূলত চড়িয়াল থেকে আমতলা সংযোগকারী রাস্তা, অতি ব্যস্ততম রাস্তা। এখানে যেহেতু হাসপাতাল, কলেজ এবং স্কুল হওয়ায় এখানে দীর্ঘদিন প্রতিনিয়ত ছোট ছোট দুর্ঘটনা লেগে থাকে। রাস্তার ধারে সারি সারি কয়েক হাজার ইট এবং স্টোনচিপ, যে কোনো মুহূর্তে কোনো গাড়ি যদি বাজে সাইড দিতে নয় খালে পড়ে যেতে হবে আর নয় অ্যাক্সিডেন্টে একাধিকবার হয়েছে। তো মূলত আমায় বলে রাখি এই যে গ্যাস প্ল্যান্টের কাছে বটলিং প্ল্যান্ট, মানে ঠিক যে গ্যাস প্ল্যান্টের যে ড্রাইভার হেল্পার কিছুদিন আগে মানে কয়েক মাস আগে যে একটা বড় বিশৃঙ্খলা হয়েছিল এই গ্যাস প্ল্যান্টে, মূলত এই এরিয়ার মধ্যে এই যে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ যারা করছে কর্তৃপক্ষ, তারা রীতিমতো তাদের মাথায় হাত আছে। এই বিল্ডার্সের মাথায় হাত থাকা, এখানে যে সকল ইন্ডাস্ট্রি গুলো গড়ে উঠছে তাদের বালি ইট বালি সাপ্লাই মোটামুটি এই এই শাসন করে পারে। শুধু তাই নয়, এই মালিক একাধিক জায়গায়, এই যে মালিক যে বলা হচ্ছে যে জিবিআইটি যারা তৈরি করছেন, যে মালিক কর্ণধর অত্যন্ত প্রভাবশালী এবং ধনী ব্যক্তি হওয়াতে বিভিন্ন সময় রাজ্যে তখন রাজ্যে পালা বদলের আগে, তখন প্রাক্তন হওয়ার আগে তৃণমূল যখন প্রাক্তন সরকার ছিলেন, সেই সময়কার ডায়মন্ড হারবার এমপি যিনি বর্তমানে এমপি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার মাথায় হাত ছিল। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প রীতিমধ্যে পালা বদলের পর ওনার নাম জড়িয়ে আসে সেবাশ্রয় হওয়াতে ওনার দুখানা ইউনিট পর্যন্ত কিন্তু প্রশাসন থেকে বন্ধ করে রাখা হয়েছে, মানে সিল করে রাখা হয়েছে। তার সত্ত্বেও এখনো প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তার ধারে কনস্ট্রাকশনের মাল রেখেছে। এবং শুধু তাই নয়, এখানে যে বিল্ডার্স মাল দেয় সে তো রাস্তা দখল করে রেখেছে। মূলত সেই মালটা দেয় এই জেমস চত্বরের মধ্যে, আবার এখান থেকে সেই মালটা চুরি করে নিয়ে গিয়ে রবীন্দ্রকানন্দ যে শিশু উদ্যান, যেটা পিডব্লিউডি এখতিয়ারে পড়ে বা বন বিভাগে, সেখানে সারি সারি বালি রাখা আছে। মানে এখান থেকে উনি অর্ডার দিচ্ছেন, ওখান থেকে উনি মালি আনছেন, রাস্তার ধারে রাখছে। কারণ সেই সময় তৃণমূল ছিল হাতের পকেটের মধ্যে এবং তৃণমূল নেতার প্রভাবে তিনি যা ইচ্ছা করতে পারেন, ওনার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস হতো না। দেবাঞ্জলি। একদমই সঞ্জয়, এই যে গোটা ঘটনা, এই গোটা ঘটনায় বিল্ডার্স সাইদুল গায়েন তার ভূমিকাটা ঠিক কি রয়েছে? এই যে সাইদুল গায়েন হচ্ছেন এই যে কর্ণধার, জেমস বিবিআইটি যে কর্ণধার আছে ওনাদের একদম কাছের মানুষ বলা যেতে পারে। বেআইনি ভাবে ছাই ফেলা, যে কিছু সেই সময় তৃণমূল সরকার থাকে, বেআইনি ছাই ফেলা বলা যেতে পারে এক প্রকার গায়ের জোরে মস্তানির জোরে সেই সময় বিভিন্ন জায়গায় এরা সন্ত্রাস চালাতেন। এবং তাও বলা যায় প্রসঙ্গে জাহাঙ্গীর খানের অত্যন্ত কাছের মানুষ ছিলেন এরা।
সেই সুবাদে এখানে কাউকে এরা ব্যবসা করতে দিত না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এই যে এখানকার যে জিবিআইটি কর্ণধার যারা আছেন এই বা কর্তৃপক্ষ, তারা সমস্ত কাজ এদের দিয়ে করাতো, কারণ এদের কাছে লোকবল, পার্টির ক্ষমতা ছিল, এবং যেখানে আটকে যেত বা পঞ্চায়েত যদি এখানে কোনো ইন্টারফেয়ার করতো বা সাধারণ মানুষ, এমনকি সংবাদ মাধ্যম যদি কোনো রকম ইন্টারফেয়ার করতো, তখন ডায়মন্ড হাবড়া সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় দেখানো হতো। ভয় দেখানোর জন্য তারা সেবাশ্রয় ক্যাম্প পর্যন্ত করেছিল। তাহলে সেখানে তখন কড়া নির্দেশন ছিলেন যে এই কৃষি জমি ভর্তি করা যাবে না। কি তাহলে তখন প্রশ্ন তুলেছিলাম আমরা প্রথম বাংলা থেকে, যে তাহলে এখন কি হচ্ছে, তখন ওরা তুলনা দিয়েছে সেবাশ্রয় ক্যাম্প হচ্ছে মানুষের স্বার্থে। তাহলে সেই সেবাশ্রয় ক্যাম্পে যখন দুর্নীতি একের পর এক সামনে আসে, দেখা যাচ্ছে এই সেবাশ্রয় ক্যাম্পে এই হাসপাতালের এই কর্ণধারদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বেসরকারি অ্যাম্বুলেন্স দেওয়া, এক্স রে মেশিন দেওয়া, তারই পাশাপাশি যে সকল পড়ুয়ারা এখানে পড়তে আসেন সেসব পড়ুয়াকে ডাক্তার বানিয়ে এখানে চিকিৎসা করার। রীতিমতো এই নিয়ে সরব যে বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি, তিনিও সরব হয়েছিলেন একাধিকবার, এবং তার অভিযোগের ভিত্তিতে এই জেমস হাসপাতালে দুটো ইউনিট কিন্তু রীতিমতো প্রশাসন থেকে সিল করে রাখা হয়েছে। দেবাঞ্জলি। একদম, অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে।